ঘুম থেকে উঠে একটি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমাদের অনেক সময় রাতের বেলা ঘুম ভেঙে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে এই দোয়ার কথা শিক্ষা দিয়েছেন। এটা বুখারী শরীফের ভিতরে এসেছে এবং অন্যান্য সিয়াসিতার যে হাদিসের কিতাবগুলো আছে সেই হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটি রয়েছে। খুবই চমৎকার একটি আমলের কথা, যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হচ্ছে। অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই। রাতের বেলা যদি আপনার ঘুম ভেঙে যায়, ফর এক্সাম্পল রাত 12টার পরে 3টার সময় 4টার সময়, এই সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে শেষ রাতের ঘুম ভেঙে যাওয়াটা মানে হচ্ছে এখন আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য ঘুম থেকে জাগিয়ে দিয়েছেন। এই সময়টা ঘুম ভাঙা মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার সুবর্ণ একটি সুযোগ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা রাত 3টা 4টা পর্যন্ত ফোন ইউজ করি, কিন্তু পরবর্তী সময় ঘুমিয়ে গিয়ে রাতের তাহাজ্জুদ তো দূরের কথা, রাতের সালাত তো দূরের কথা, ফজরের নামাজ আমরা পড়ি না। এরকম মুসলমান সমাজ আছে না নাই? আমরা এই শেষ সময় একটি দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করবেন এবং তাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভাঙার সাথে সাথে আপনি একটি দোয়া পড়ছেন, এরপরে আপনি এই দোয়াটা পড়বেন, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। এতটুকু বলে এরপর আপনি আপনার চাওয়া আল্লাহর কাছে বলবেন, আপনার অভাবের কথা বলবেন, আপনার দুশ্চিন্তার কথা বলবেন, আপনার টেনশনের কথা বলবেন, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার সংসারের জন্য দোয়া করবেন, আপনার পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকল দোয়াগুলো সেই সময় অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলগুলো আমরা অনেকেই ছেড়ে দেই। রাতের বেলা ঘুম ভাঙার সাথে সাথে যদি ঘুম ভেঙে যায়, এই আমলটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আল্লাহ তাআলাকে একত্ববাদের ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদা তিনি একক, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহু তার কোনো শরীক নাই। আমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করি। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব একমাত্র তার, এই সকল প্রশংসা একমাত্র তার। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সকল সবকিছুর ক্ষমতাবান একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এরপরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো আমরা পারি না। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি বাক্য। তারপর হচ্ছে ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এরপর হচ্ছে রব্বিগফিরলি। এই দোয়াটা পড়ে এরপর আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আমরা রাতের বেলা ঘুম ভেঙে গেলে এই দোয়াটা শিখে নিব। এই দোয়াটার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা করার পরে দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন।